আগামী মাসে এশিয়ার মঞ্চে নামার অপেক্ষায় বাংলাদেশের ৩ ক্লাব। তিনটিরই প্রথম এএফসি মিশন। চ্যালেঞ্জ লিগের জন্য এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে ফর্টিস এবং পুলিশ এফসি। ১১ অগাস্ট ২ ভেন্যুতে তাদের ম্যাচ। এদিকে নারী চ্যাম্পিয়ন্স লিগের জন্য ঋতুপর্ণা চাকমাকে পাচ্ছে না রাজশাহী স্টার্স। তবে হেড কোচ হচ্ছেন গোলাম রব্বানী। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ঘরোয়া ফুটবলে নীরবে চলছে দলবদল, উন্মাদনা ছড়াতে পারছে না ক্লাবগুলো। তবে দেশের ৩ ক্লাবে এখন বাড়তি ব্যস্ততা। আগামী মাসে এএফসি চ্যালেঞ্জ লিগ খেলবে ফর্টিস ও পুলিশ এফসি, আর এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে নামবে রাজশাহী স্টার্স। ৩ ক্লাবই প্রথমবার খেলবে এশিয়ার মঞ্চে। দলবদল নিষেধাজ্ঞা থাকায় এএফসি ক্লাব লাইসেন্স করা হয়নি লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং রানার্স আপ আবাহনীর। ফলে তৃতীয় হয়েও চ্যালেঞ্জ লিগে ফর্টিস ২ জুলাই অনুশীলন শুরু করেছে ক্লাবটি। এএফসি মিশনে দেশি ফুটবলারদের পাশাপাশি ৮ বিদেশি, আর আবাহনী থেকে ইব্রাহিম ও শাকিল এবং মোহামেডান থেকে শান্ত আছেন ফর্টিসের ফুটবলার তালিকায়। শুধুমাত্র এফসি কাপের জন্য জাপানি ২ জন ডিফেন্ডার প্লাস আমরা ঢাকা আবাহনীর ২ জন প্লেয়ার এবং মোহামেডান থেকে একজন ইতিমধ্যে জয়েন করেছে। হোম মানে তো ধরেন আমার দর্শক, আমার সব কিছু, আমার মাঠ। হ্যাঁ, এটা আমার জন্য অ্যাডভান্টেজ। আর অবশ্যই আমরা এখানে অ্যাকচুয়ালি কেন আমরা মানে হোস্ট হতে চাইছি, যেন আমাদের দেশের লোকজন মাঠে এসে খেলা দেখতে পারে। ফর্টিস এফসির খেলা নয়, এটা বাংলাদেশকে রিপ্রেজেন্টেটিভ করবে। তো সবাই এসে যেন দলটাকে সাপোর্ট দেয়, এটাই চাইব। প্রথম এএফসি মিশনে প্রিলিমিনারি স্টেজ খেলবে ফর্টিস তাদের হোম ভেন্যু বসুন্ধরা কিংস আরেনা। ১১ আগস্টের সেই ম্যাচে প্রতিপক্ষ কিরগিজস্তানের মুরাস ইউনাইটেড। ঘরোয়া লিগে চতুর্থ হয়েও চ্যালেঞ্জ লিগ খেলার অপেক্ষায় পুলিশ এফসি। একই দিন জর্ডানের আম্মানে স্বাগতিক আল ইত্তিহাদ আহলির মুখোমুখি হবে বাংলাদেশের প্রতিনিধিরা। ১০ জুলাই শুরু হয়েছে ক্লাবটির অনুশীলন। 4টা ফরেন তো আমাদের এই বছরের ফেডারেশনের রেজিস্ট্রেশন ডোমেস্টিক লিগের জন্য। সেই 4টা প্লেয়ারকে আমরা এনশিওর করার চেষ্টা করছি। সাথে আমাদের প্ল্যান আছে আরো 2টো প্লেয়ার আমরা যদি নিতে পারি। সম্ভবত 6টা ফরেন নিয়ে আমরা খেলতে চেষ্টা করব। নারীদের চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় আসরে এসে প্রথমবার প্রতিনিধিত্ব করছে বাংলাদেশের কোনো ক্লাব। লিগ চ্যাম্পিয়ন রাজশাহী স্টার্স জাতীয় দলের ফুটবলারদের নিয়ে দল সাজালেও পাচ্ছে না ঋতুপর্ণা চাকমাকে। তবে ডাগ আউটে থাকছেন বাংলাদেশকে সাব জেতানো কোচ গোলাম রব্বানী। শুধুমাত্র অংশগ্রহণ করতে যাচ্ছি এমনটি নয়, বরং আমরা একটা ভালো ফলাফলের জন্যই যাচ্ছি এবং আমরা আশা করছি যে আমাদের টিমের প্রত্যেকটি মেম্বার তাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে চেষ্টা করবে ভালো ফল করার জন্য, জয় ছিনিয়ে নিয়ে আসার। এশিয়ান মঞ্চে শুধু অংশগ্রহণের ধারা থেকে বেরিয়ে আসার অভিন্ন লক্ষ্য 3 ক্লাবের। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।